একটা ছোট্ট গ্রামে একজন মানুষ থাকত, নাম ছিল আব্দুর রহমান। সে ছিল খুব সৎ, পরিশ্রমী আর আল্লাহ ভক্ত। তার দোকান ছিল ছোট, কিন্তু তার উদারতা ছিল অনেক বড়। গ্রামের গরিব দুঃখী মানুষদের সে কখনো ফিরিয়ে দিত না। যে কেউ দরজায় আসত, আব্দুর রহমান যতটুকু পারত সাহায্য করত। ধীরে ধীরে তার নাম চারপাশে ছড়িয়ে পড়ল। সবাই বলতে লাগলো, আব্দুর রহমান একজন দানবীর মানুষ। প্রতিদিন অনেক গরিব লোক তার দোকানের সামনে সারি দিয়ে দাঁড়াত। কেউ খাবার চাইত, কেউ কাপড়, কেউ ওষুধ। কিন্তু গ্রামের কিছু লোভী মানুষ এটা পছন্দ করত না। তারা বলতো যে এইভাবে টাকা বিলিয়ে দিলে একদিন তুমি ফকির হয়ে যাবে। আব্দুর রহমান মুচকি হেসে বলতো, আমি ভয় পাই এই ভেবে, যদি কিয়ামতের দিন আমার রব আমাকে জিজ্ঞেস করেন, যখন আমি তোমাকে দিয়েছিলাম তখন তুমি অন্যকে কেন দাওনি, তাহলে আমি কি উত্তর দেব? এই কথা শুনে অনেকেই চুপ করে যেত। সময় যেতে লাগলো, আল্লাহ তার রিজিক আরো বাড়িয়ে দিলেন। কিন্তু তারপর একদিন পরীক্ষা এলো। দোকানটি বন্ধ হয়ে গেল। দিন চলে যাচ্ছিল কষ্টে। তার স্ত্রী বলল, দেখো, এখন আর এত দান করা দরকার নেই, আগে আমাদের ঘরটা তো ঠিক রাখো। আব্দুর রহমান নরম গলায় বলল, যদি আমার কাছে আজ 1 টাকাও থাকতো, আমি তা কারোর প্রয়োজনে দিতাম। আল্লাহর পথে দেওয়াই আমার শান্তি। ধীরে ধীরে সে কাজ বদলে ফেলল, গরু বকরি পালন শুরু করল। একদিন বকরি চড়াতে গিয়ে সে দেখল বনে আগুন লেগেছে, সব বকরি দৌড়ে পালাচ্ছে। হঠাৎ সে দেখল এক ছোট্ট হরিণ শিশু আগুনের মধ্যে আটকা পড়ে আছে। এক মুহূর্ত না ভেবে আব্দুর রহমান আগুনে ঝাঁপিয়ে পড়ল। সে শিশুটিকে বাঁচিয়ে আনলো, কিন্তু নিজে পুড়ে গেল কিছুটা। হরিণটা যেন কথা বলল, তুমি আমার জীবন বাঁচিয়েছ, আল্লাহ তোমাকে এই দয়ার বদলা দেবে। এরপর একদিন রাতে সে এক স্বপ্নে দেখল এক ফেরেশতা তাকে বলছে, আব্দুর রহমান, তোমার দয়ার বদলে আল্লাহ তোমাকে এক বর দিচ্ছেন। তুমি এখন প্রাণীদের ভাষা বুঝতে পারবে, কিন্তু মনে রেখো, কখনো কাউকে এটা বলবে না, না হলে তোমার প্রাণ চলে যাবে। সে ঘুম ভেঙে দেখল সবকিছু আগের মতোই। কিন্তু পরের দিন বকরি চড়াতে গিয়ে শুনল বকরি একে অপরের সঙ্গে কথা বলছে। সে অবাক হয়ে গেল। এখন সে বুঝতে পারে কোন পশু অসুস্থ, কার কি দরকার। এর ফলে সে তাদের আরো ভালোভাবে যত্ন নিতে লাগলো। কয়েক মাস পর একদিন মাঠে 2 গাধা কথা বলছিল। এক গাধা বলল, ধীরে হাঁটো, এত তাড়া কেন? অন্য গাধা বলল, যত তাড়াতাড়ি বাড়ি ফিরবো তত বিশ্রাম পাবো। দিন যেতে লাগলো, আল্লাহ তাকে আবার রিজিক দিলেন। একদিন এক অচেনা ব্যবসায়ী এলো। সে বলল, আমার কাছে কিছু ফল আছে, লেবু আর মালটা, কিন্তু বাড়ি যেতে হবে তাড়াতাড়ি, তুমি কি কিনবে? আব্দুর রহমান তার সব টাকা দিয়ে ফলগুলো কিনে নিল। স্ত্রী রেগে গেল, তুমি পাগল নাকি, এত টাকায় ফল কিনলে? আব্দুর রহমান শান্তভাবে বলল, দেখি আল্লাহ কি করেন। কয়েকদিন পর গ্রামে ভয়ঙ্কর সর্দি কাশির মহামারী দেখা দিল। সবাই অসুস্থ। ডাক্তার বলল, শুধু লেবু মালটা খেলে উপকার হবে। তখন পুরো গ্রাম দৌড়ে গেল আব্দুর রহমানের কাছে। সে সবার মধ্যে ফল ভাগ করে দিল। কেউ টাকা দিল, কেউ দোয়া করল, কিন্তু সে 1 টাকাও নিজের জন্য রাখল না। সব সোনারূপো বিক্রি করে সে গ্রামের পাশে গরিবদের জন্য একটা মেহমানখানা বানালো, যেখানে ক্ষুধার্ত মানুষ এসে বিনামূল্যে খেতে পারবে, বিশ্রাম নিতে পারবে। মানুষ তাকে আরো ভালোবাসতে লাগলো। কিন্তু তার স্ত্রী আবার বলল, তুমি সব কিছু দিয়ে দাও, নিজের কথা একবারও ভাবো না। আব্দুর রহমান বলল, আল্লাহ যাকে দেয় তার পরীক্ষা নেয়, আমি এই পরীক্ষায় ব্যর্থ হতে চাই না। শেষ পর্যন্ত সে তার সমস্ত সম্পত্তি স্ত্রীর নামে লিখে দিল, কিন্তু একটা শর্তে, যে জমিতে গরিবদের আশ্রয় বানানো হয়েছে সেটা কখনো বিক্রি হবে না। তারপর সে বলল, আমার মৃত্যুর পর আমার জন্য দোয়া করো আর এই গরিবদের সেবা চালিয়ে যেও। স্ত্রী অনেক কাঁদল। তারপর বুঝল এ মানুষটা আসলে শুধু নিজের জন্য নয়, সবার জন্য বাঁচে। কয়েকদিন পর সে মারা গেল, কিন্তু তার তৈরি মেহমান খানাটা আজও দাঁড়িয়ে আছে। প্রতিদিন সেখানে ক্ষুধার্ত মানুষ আসে, খায়, দোয়া করে। আল্লাহ আব্দুর রহমানের রুহের মাফ দিও, যেমন সে আমাদের খাওয়াতো। বন্ধুরা, এই গল্প আমাদের শেখায়, যে মানুষ আল্লাহর রাস্তায় দেয়, আল্লাহ কখনো তাকে অপমানিত হতে দেন না। টাকা সম্পত্তি মাটি হয়ে যায়, কিন্তু নেক আমল চিরদিন বেঁচে থাকে। তুমি যদি কখনো সুযোগ পাও, কারোর উপকার করো, কারণ দুনিয়া থেকে যাওয়ার পর
একমাত্র সেই কাজগুলোই আমাদের সঙ্গে থাকবে যেগুলো আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য করেছি। পরের গল্পে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।